একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গা, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গা। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূল খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি আসলেন, দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে? কেন কাঁদো? নাকি আমি গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। বিশ্ব নবী খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যেই কাঁদছেন, খাদিজা আর থাকতে পারলেন না, ভিতর থেকে কাঁদছেন। খাদিজা কাঁদছেন কিন্তু নবী যেই কাঁদছেন, কিন্তু খাদিজা নবীর কান্না দেখে এবার খাদিজা কি বলছে একটু মন দিয়ে শুনবেন। কবি লিখছেন, দয়াল নবী বলল এবার ও গো খাদিজা, দয়াল নবী বলল এবার ও গো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলে দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলে দরজা। দয়াত নবী বলে ও গো বিবি খাদিজা, দয়াত নবী বলে ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। বিশ্ব নবীর কান্নার আওয়াজ শুনে খাদিজা কাঁদছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা তো সইতে পারি না, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, আমি কান্নাও থামিয়ে দেব, দরজাও খুলে দেব, কিন্তু আমার যে তিনটি শর্ত আছে, আমার যে তিনটি চাওয়া আছে। নবী বললেন, খাদিজা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের ঘরের বউরা যদি বলে হ্যাঁ গো তুমি বাইরে দাঁড়াও, আমার কিছু চাওয়া আছে তোমার পূরণ করতে হবে, ভাই আমাদের গা দিয়ে দরদর করে ঘাম বেরোবে। না জানি আমাদের বউরা কি চাবে তার ঠিক নেই, কারণ আমাদের ঘরের বউদের তো আমরা চিনি, এরা যে কি পিস, এরা কি চাইবে
আমাদের ঘরের বউরা হয় সোনার ভালো হার উঠিছে একটা দারুণ ডিজাইনের উই চাইবে, আর নাই বলো কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকের উঠিস উই একটা কিনতে বা কিনা তাই বলো, আর নাই বলো চলো এবছরে তো আমরা দীঘায় গেলাম, এবার আর দীঘায় যাবো না, চলো একটু আমরা একটু কোথায় যাবো, একটু যাবো দার্জিলিং এ বেড়াতে, কেউ যাদের টাকা আছে সুইজারল্যান্ডে যাবো, ও বাবা কে বলে সিঙ্গাপুর যাবো, বলে না। আমাদের ঘরের বউদের শুধু তিনটে জিনিস দিতে পারলি সে স্বামী সেরা স্বামী। কি কি দিতে হবে, কি কি দিতে হবে? প্রথম নাম্বারে যে স্বামী একটু ঘন ঘন মোটরসাইকেলের পেছনে নিয়ে বেড়াত যায়, উফ ময়নার আব্বা উফ খুব ভালো, যখন যেটা বলি শোনে। আর কি ভালো ভালো প্রতিদিন পিৎজা বার্গার এমান স্যামান ডিজিটাল খাবার বাড়ি কিনে আনো, খুব ভালো। আর কি না, যে যখন যে শাড়িটা ট্রেন্ডিং এ চলবে, যে কাপড়টা যে ডিজাইনের চুড়িদার ট্রেন্ডিং এ আছে ওই মাল কিনে দিতে হবে, তাহলে বলবে আমার স্বামীটা আমার কথা না শুনে কোনোদিন কিছু করে না, খুব ভালো স্বামী। আহা, কিন্তু এটা তো আমাদের ঘরের বউদের চাহিদা, কিন্তু হযরতে আম্মাজান খাদিজা কি চেয়েছিল শুনতে হবে নাকি, শুনতে হবে না? যে খাদিজা কি চেয়েছিল, সে কি সোনার হার চেয়েছিল নাকি শাড়ি চেয়েছিল না কি চেয়েছিল? তিনটি শর্ত নবী না শুনেই কথা দিয়ে দিলেন। আহা, এবার খাদিজা চাইছে কি চাইছে, মন দিয়ে শুনুন, কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন, আমার প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, যে কবরে সবাই আমার করে গিয়ে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, মনিকাত নকির আসবে যখন আমার কবরে, মনিকাত নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত আমি খাদিজা দিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমি খাদিজা আমাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। মুনকার নাকির ফেরেশতারা যখন আমার কবরে আসবে আপনার গায়ের গন্ধ শুকে যেন তারা বলে দিতে পারে এই কবর থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়, মানে নবীর সঙ্গে এই মহিলার কোনো সম্পর্ক আছে, যেন একটু ভালো ব্যবহার করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে শর্ত ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমি খাদিজা আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবে। নবী বললেন খাদিজা চিন্তা করো না, ডোন্ট টেনশন, প্লিজ বি অ্যাফ্রেড, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার সব শর্ত পূরণ করব। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী দুজাহানের বাদশা ভেঙে পড়লেন, কাঁদছেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি, একের পর এক শর্তগুলো পূরণ করছেন। তিন নম্বরের শর্ত, কবরের পাশে দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছিল শুধু একবার হাত দেখাবো, ও আমার দাভাগার যুবকেরা একবার হাত দেখাবো, সুবহানাল্লাহ অবশ্যই হবে। কি হয়েছিল মন দিয়ে শুনুন, কবি লিখছেন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝি মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরে মাঝি মুনকার নকির যে সওয়াল জবাব
জবাব চাই ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে, জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, খাদিজার মায়া ছাড়তে পারছেন না, বাড়ি যান। নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব, আপনি কি বলে দেবেন? খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব অনেক আগেই হয়ে গেছে। বলে ফারিস্তারা তো কবরে আসে নাই, হলো কেমন করে? সেদিন জিবরিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছিল, আমার আল্লাহর এত ভালো লেগেছিল, আজ যখন মুনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলল এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও, খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে অনেক কেঁদেছে, ওকে আর কাঁদিও না। খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে? আমি আল্লাহ খাদিজার প্রতি এত খুশি যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার প্রশ্নের উত্তর কি দিল? স্বয়ং আল্লাহ দিয়ে দিল। আহা, এই জন্য কবরকে ভয় পেতে হবে। তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নাকির যেই সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না আগায়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না আগায়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না আগায়। একদিন দুপুরে নবীর ঘরে কি কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কি কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।